সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। দর্শক বরাবরের মতো সাথে আছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক আপনারা জানেন প্রবাসীদের এই আয়োজনে আমরা প্রবাসীদের সুখ দুঃখ হাসি কান্না সাফল্য সম্ভাবনা এবং কথা বলে থাকি শিক্ষা এবং শিল্প সংস্কৃতি নিয়ে। আমাদের সাথে থাকেন একজন অতিথি। দর্শক আজও তার ব্যতিক্রম নয়, আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন যিনি প্রবাসী নারী উদ্যোক্তা হিসাবে সাফল্যের সাথে তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করছেন। আমাদের সাথে আছেন ইটালির লিগনানো প্রবাসী নারী উদ্যোক্তা নিপা খন্দকার। কেমন আছেন নিপা খন্দকার? আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রবাসীদের আয়োজনে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছেন। দর্শক চলুন আজকের অতিথির সাথে কথোপকথনে চলে যাই, আমরা শুনি তার এই সাফল্যের যেই গল্পটি সেই গল্পটি আমরা শুনি। তো আমরা প্রথমেই যদি জানতে চাই যে এই যে আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে কাজ করছেন, এই উদ্যোক্তা হওয়ার সাফল্যের পিছনে নিশ্চয়ই এত সহজ রাস্তাটা ছিল না, সেই প্রাথমিক গল্পটা আমরা যদি শুনি। হ্যাঁ, সেটা তো অবশ্যই রাস্তাটা অতটা সহজ ছিল না, অনেক কঠিন ছিল। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেটা হয়, আপনার সফলতার সাথে কাজ করতে হলে আপনার সততা থাকতে হবে। তো আমরা চেষ্টা করেছি, আর বিশেষ করে যে একটা সাপোর্ট থাকতে হয় আমার হাজবেন্ডের কাছ থেকে। বিশেষ করে অনেক রকম সাপোর্ট আমি পেয়েছি। সে বলেছে তুমি যা করতে চাও তুমি করতে পারো, আমি হেল্প করব। এই কারণে আমি আরো বেশি আগাতে পেরেছি। ফ্যামিলির সাপোর্ট থাকলে আরো বেশি আগানো সম্ভব হয়। তো আমরা যদি জানতে চাই যে একটা প্রতিষ্ঠানের সাফল্যের পিছনে যে কি কি বিশেষ উপকরণ থাকা দরকার বলে কি কি জিনিস গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি সর্বপ্রথম যেটা থাকতে হবে আপনার সততা। তারপরে আপনি অনেক পারিশ্রমিক হতে হবে। আপনি ধৈর্যহারা হলে চলবে না। আপনার ধৈর্য নিয়ে আপনার কাজ করতে হবে। ব্যবসায় আপ এন্ড ডাউন থাকবেই, এটাই নিয়ম। কিন্তু আপনার ভেঙে পড়া চলবে না, আপনাকে এগিয়ে যেতে হবে। বাহ, চমৎকার। আমরা অবশ্যই মনে করি যে আমাদের যারা উদ্যোক্তা হতে চায় তারা অবশ্যই আপনার এই কথার মাধ্যমে উপকৃত হবে। আমরা যদি আরেকটা বিষয় জানতে চাই, আমরা তো জানি যে বিশেষ করে ইউরোপিয়ান প্রবাসীদের কিন্তু কর্মসংস্থানের অনেক অপরচুনিটি রয়েছে। তো সেই চাকরির কর্মসংস্থান বাদ দিয়ে আপনি কেন উদ্যোক্তা হতে গেলেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার বেলায়ও ব্যতিক্রম না। আমারও অনেক অপরচুনিটি ছিল, এখনো আছে, কিন্তু আমি ওইদিকে যাইনি। কারণ আমার ইচ্ছাই ছিল, আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি ব্যবসায়ী। তো আমার ইচ্ছাই ছিল আমি উদ্যোক্তা হব। আর আমার হাজবেন্ড, সেও এই নেশাই একটা, কিভাবে ব্যবসা করা যায় এবং কিভাবে মানুষকে, শুধু আমরা একা লাভবান হলে তো চলবে না। সেই ক্ষেত্রে আমার প্রতিষ্ঠানে 40-এর অধিক ওয়ার্কার আছে, তাদের একটা কর্মব্যবস্থা হয়েছে, তারা ভালো আছে। এভাবে আমরাও চাই যে সবাই ভালো থাকবে। এটা চিন্তা করি যে আমি একা ভালো থাকবো না, এটা চিন্তা করি আমার এগিয়ে যাওয়া। আপনার এই উদ্যোক্তা চিন্তাটা আসলেই আমরা গর্ববোধ করি একজন নারী হিসেবে। আপনি যে এই আপনার হাজবেন্ডের সাপোর্ট নিয়ে এ পর্যন্ত আসতে পেরেছে। তো আপনার প্রতিষ্ঠানগুলো কি কি প্রতিষ্ঠান রয়েছে আপনার? আমাদের শুরুটা এত ব্যাপক আকৃতির ছিল না, এখন যেভাবে হয়েছে। আমাদের এই লেনিয়ানোতে স্টেশনের সাথে আমাদের বিশাল এক গ্রোসারি শপিং মলের মতোই আছে, মিনি সুপার মার্কেট যেটা বলে। ওটার সাথে আপনি এককালীন ওখানেই টাকা পাঠাতে পারবেন, আপনি মানি ট্রান্সফার করতে পারবেন। এটা দেশের জন্য যেমন লাভ, আমাদের জন্যও লাভ। তো সেই ক্ষেত্রে আমরা ওই ব্যবস্থাটা রেখেছি। আমি চিন্তা করেছি যে এখানে আর কি করা যায়। তখন আমরা চিন্তা করেছি যে আমরা একটা রেস্টুরেন্ট খুলি, বাঙালি রেস্টুরেন্ট। কেন সবাই আমরা বিদেশে থাকি, বাঙালি স্বাদটা পেতে চাই। তো ওই স্বাদটার জন্য আমরা বাঙালি একটা রেস্টুরেন্ট খুলি। তারপরে একই ক্ষেত্রে অন্য কোথাও যেন না যাওয়া লাগে, আমরা একটা কাপ পাত্র একটা অফিস খুলেছি যেখানে ইমিগ্রেশনের কাজ হয়। তো সবকিছু একটা কাছাকাছি, একটা কাজে আসলে সব কাজ সেরে চলে যেতে পারবে। তো এই ক্ষেত্রে সবগুলো আমরা মাথায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের বেড এন্ড ব্রেকফাস্ট, কেউ যদি দূর থেকে টুরিস্ট আসে, তো ওদের কোথাও যেতে হবে না, আমাদের এখানে বুকিং করে ওরা থাকতে পারবে। তো এই সব মিলিয়ে আমরা মানে হোটেলেরও বিজনেস আপনাদের আছে। চমৎকার। আমরা সত্যি অনেক অবাক হলাম রীতিমতো যে একের ভিতরে অনেকগুলো আপনার সাপোর্টের প্রতিষ্ঠান রয়েছে। এটা বাংলাদেশিদের জন্য বিদেশিদের সামনে উপস্থাপিত হয়েছে এবং বাংলাদেশের যে খাবার
সেই খাদ্যটাও কিন্তু অবশ্যই নিশ্চয়ই বিদেশিরাও এখানে এনজয় টেস্ট করে। অবশ্যই এনজয় করে। আর আমি প্রত্যেকটা খাবার আমি কিন্তু আমার অনেক ওয়ার্কার আছে, কিন্তু আমি কিন্তু বসে থাকি না। আমি একদম ফার্মে গিয়ে দুধ নিয়ে আসি, নিজে ড্রাইভ করে যেয়ে নিয়ে চমৎকার। আসি। কেন আমি চাই সবকিছু যেন একদম পারফেক্ট হয়। আমি ফুড টেস্ট করি, আমি কিচেনে যে ফুড টেস্ট করি। আমি সারাদিন এখানে না হয় অফিসে যে কোনো এক জায়গায় থাকি, আমি প্রত্যেকদিন ঘুরে ঘুরে দেখি যে আমাদের সার্ভিসটা যেন ভালো হয়। বাহ, আমি আমার হাজবেন্ড সবসময় চেষ্টা করি সার্ভিস ফার্স্ট ক্লাস হতে হবে। চমৎকার। তো তারও কথা এটা, আমারও কথা এটা। আর সবচেয়ে বড় কথা, তার সাপোর্ট না থাকলে আমি কিছুই না। তবে আমরা যদি জানতে চাই যে দেশের রেমিটেন্স প্রবাহের যে এই একটা বড় ভূমিকা, আপনি বলছিলেন একটু আগে যে 40 জন ওয়ার্কারের মতো আপনার প্রতিষ্ঠানে রয়েছে, এর বিশেষ বৃহৎ অংশটাই নিশ্চয়ই বাংলাদেশে। অবশ্যই বাংলাদেশে চলে যাচ্ছে। কেন, এদের সবার ফ্যামিলি বাংলাদেশে। তো বাংলাদেশে তার ফ্যামিলিও তো উপকৃত হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে। অবশ্যই। তো এই সব কিছু চিন্তা করে আমরা চিন্তা করেছি যে না, আমরা বিজনেস করব এবং সবাইকে নিয়ে ভালো থাকবো। চমৎকার। আমরা যদি জানতে চাই যে যখন আপনি প্রথম ইটালিতে আসলেন তখন তো ভাষাগত দক্ষতা আপনার ছিল না, নাকি দেশে থেকেই ভাষা শিখে এসেছিলেন? তখনকার বিষয়টা কেমন ছিল আপনার কাছে? আমি দেশ থেকে ভাষা শিখে আসিনি। আমি এখানে আসার পরে আমি দেখলাম যে এটাই সবচেয়ে বড় সমস্যা। কেন আমি সবার সাথে কথা বলতে পারছি না। কেন, আমার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে, আমার সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাষা। তখন আমি হাজবেন্ডের সাথে আলাপ করলাম, হাজবেন্ড আমার জন্য একটা টিচার রাখলো। বাহ, আমি আমি তখন থেকে ভাষা শিখিয়ে আমি শুরু করে দিলাম আর কি আমার ব্যবসা প্রতিষ্ঠান, যেটাই বলেন। তো তারপর থেকে আমি ওটা মাথায় রেখেছি যে আমার যে প্রবলেমটা হয়েছে, হুম হুম, আমার ওয়ার্কার যারা আছে তাদের যেন এই প্রবলেম না হয়। আর যারা এখানে আসে, নতুন আসে, অনেক ফ্যামিলির যারা আছে, তাদেরও যেন এই সমস্যাটা না হয়। আমরা যে অফিসটা খুলেছি কাউ, হুম হুম, আমার হাজবেন্ড বলেছে যে এই প্রবলেমটা যেন আর কারো ফেস করতে না হয়। এর জন্য মান্থলি একজন টিচার আসবে, আমরা হুম, ফ্রি সার্ভিস দিব বাহ, ভাষা শেখার জন্য, যেন সে ভাষা শিখতে পারে এবং সে এগিয়ে যেতে এগিয়ে পারে। যেতে পারে সামনের চমৎকার। দিকে। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? এবং অনেক নতুন উদ্যোক্তা কিন্তু সৃষ্টি হতে চায়, অনেকে চাকরি খোঁজে, আপনার এই বিষয়ে কি বলবার আছে? আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো, স্বাগতম জানাবো এই বিজনেসে আসার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য। আপনি যেভাবে আপনি ভালো থাকবেন, সেভাবে আপনি অনেকগুলো পরিবারকে ভালো রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি ডেফিনেটলি আপনি বিজনেস করেন এবং সততার সাথে করেন এবং ভালোভাবে করেন। সেক্ষেত্রে আপনি অনেক ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখতে পারবেন। বাহ, চমৎকার। আমরাও আশা করব যে আমাদের যারা দেখছেন তারা অবশ্যই উপকৃত হবে এবং চাকরির খোঁজে নয়, বরং চাকরি দেওয়ার জন্য তারা উদ্যোক্তা হবে, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে অংশ নেবার জন্য। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা উপকৃত হবেন, এমনটি প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।